হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল চলে গেলাম নদীতে। আর নদীতে আজকে প্রচুর জামা কাপড় ধুতে হবে, কারণ কদিন থেকে একদম রোদ নেই, আজকে রোদ উঠেছে, তাই অনেকগুলো জামা কাপড় নিয়ে নদীতে চলে গেছি। তো দেখো, নাইটিগুলো খুব নোংরা হয়েছিল বলে আমি গরম জল করে ধুয়ে দিচ্ছি। তো দেখো, নাইটিগুলো সব উল্টো করা ছিল, রেডি করে আবার সবগুলো ভিজিয়ে নিচ্ছি, কারণ এগুলো একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে যেগুলো বেশি নোংরা হয়েছে। তো দেখো, সবগুলো একবারে ভেজাতে পারিনি, এই এতগুলো জামা কাপড় ছিল, আমি বালতিতে টোটাল 4বারে ভিজিয়ে রেখেছি। তো দেখো, এখনই হবে আমার খারাপ সময়। মানে ভালোই ছিলাম, নিজের দোষে নিজেই আজকে মানে একটু ব্যথা পেলাম। তো দেখো, এখানে একটা পাথর ছিল, আমি পাথরটা নিচে নামাতে গিয়ে দেখো আমি নিজেই উল্টে পড়ে গেছি নদীতে স্লিপ কেটে। তো পায়ে চোট লেগেছে, আর মাকে গিয়ে বলিনি, কারণ মাকে বললে আমাকে পিটানো খেতে হবে। তো অবশেষে 1.5 ঘন্টা ওয়েট করে জামা কাপড়গুলো ধোয়া হলো। তো বাড়িতে এসে দেখো, তারপর তো স্নান করে নিয়েছি। তারপরে এই ছাগলটা না শরীর ভালো না, তো যেই কারণে শরীরটা ভালো না, তো একজন বলেছে পেয়ারা পাতা খাওয়ালে নাকি ওটা ভালো হয়ে যায়। তো তাই আমি পেয়ারা পাতা খাওয়াচ্ছি। তো অবশেষে সত্যি পেয়ারা পাতার অনেক গুণ, যেই প্রবলেমটা ছিল সেটা ভালো হয়ে গিয়েছে। তারপর কতগুলো ডাল ওকে দিয়ে দিলাম, ও একা একাই খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে আমি আর যে বাকি ছাগলগুলো ছিল ওগুলো চরের থেকে নিয়ে আসবো। আর এই দুটো ছাগলে আমাকে পাগল করে দিয়েছে। লোকে বলে না, ছাগলে একদম লোককে পাগল করে দেয়, সেম টু সেম আমাকে পাগল করে দিয়েছে। তো দেখো, দাদা কত আগে চলে গেছে, আমি কত পিছনে পড়ে আছি। তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে তারপর দেখো কিউট গার্লদের বাড়িতে চলে গেলাম। কিউট গার্লদের বাড়িতে রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। কিউট গার্লও দেখো রুটি মাখছে, রুটি না সরি, লুচি বানানোর জন্য ইসে করছে। আর এইদিকে আমি ডেকোরেশন করতে শুরু করে দিয়েছিলাম। ভেবেছিলাম অন্যভাবে করব, কিন্তু জায়গা ছোট বলে আর সেরকম মানে যেটা দিয়ে ভেবেছিলাম করবো সেগুলো নেই বলে আর সেরকমভাবে করিনি। সিম্পলের মধ্যে যতটুকু পেরেছি করেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আজকে কার বার্থডে কিউট গার্লের বাড়িতে দেখতেই পারবে একটু পরে। তো দেখো, যেগুলো যেগুলো দরকার হয় সব আমি রেডি করে নিয়েছি, লুচি পায়েস। আর অন্যবার না বার্থডে অনেক বড় করেই হয়, এবার একটু প্রবলেমের জন্য বার্থডেটা ছোট করেই হয়েছে আর কি, কয়েকজন নিয়ে। তো দেখো, বার্থডে বাড়িতে এসেও আমি চুরি করে খাচ্ছি। না, তোমরা ভেবো না সত্যি সত্যি চুরি করে খাচ্ছি, সত্যি সত্যি না। কিউট গার্ল লুচি এনেছিল, আমাকে দিয়েছিল যে তুইও খেয়ে নে, তো তাই খাচ্ছিলাম আর কি। তো দেখো, এখন বার্থডে গার্ল বড় হয়ে গেছে, এটা হচ্ছে কিউট গার্লের দিদি। তো একা একা এখন সব কিছু করতে পারে। আর আগে যখন ও ছোট ছিল আমিই করতাম, এখন ওই একা একা করতে পারে। আর সাইড থেকে দেখো আমি সোনো স্প্রে দিয়ে, আর সোনো স্প্রেটা এরকম হচ্ছিলো মানে বেরোচ্ছে না। তারপরে কেক কাটিং করে আমাকে ফার্স্ট খাইয়ে দিল, ও নিজে না খেয়ে, তারপর আমি ওকে খাইয়ে দিলাম। তারপরে এক এক করে সবাই ঘরে যারা যারা ছিল আর কি সবাইকে খাইয়ে দিয়েছে। তারপর লাস্টে এসে মামকে না খালে হয়, মাম হচ্ছে বাড়ির বড় মেম্বার, তো মামকেও খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পর অবশেষে চলে আসলো আশীর্বাদের সময়, ওর মা আশীর্বাদ করছে আর কি। আর ও দেখো এদিকে রেগে গেছে, কিউট গার্লকে বলছিল ভিডিও করতে, ও করছে ফটো, তাই ও প্রচুর রেগে গেছে। তারপর ওর মা আশীর্বাদ করার পর অনেকে একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছিল। আর ও দেখো পায়েস খেতে চাচ্ছিল না, ও মিষ্টি জিনিস সেরকম একটা পছন্দ করে না, তো তাই খেতে চাচ্ছিল না। আমি বললাম যে খেয়ে নে, খেতে হয়, পরে খেলো আর কি। ও সবাই ওকে আশীর্বাদ করছিল। তারপর দেখো ওর দুটো বান্ধবী এসছে লাস্টে, তো ওদেরকে ছুরিটা দেখাচ্ছে, তো ওদেরকে কেটে ফেলবো। তারপর ওদেরকেও কেক খাইয়ে দিয়ে তারপর ওরা দেখো গিফট দিচ্ছে। গিফটের মধ্যে কী ছিল বলো তো, পুরান কতগুলো চুড়ি ওগুলো ছিল। তারপর দেখো আমার কাণ্ড, আমি দিয়ে দিচ্ছিলাম 500 টাকা, আমার টাকা দেখে তো অবাক হয়ে গিয়েছে। দেখো আমি নকল 500 টাকা ওকে দিয়েছিলাম আর কি। তারপর খাওয়া দাওয়ার সময় এসছে, তো কিউট গার্ল এদিকে কেক দিচ্ছিল, কিউট গার্লে পরিবেশন করছিল, আমাকে বলছিল আমি কেক দিব, তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও, আমি ধরে নিই। তো আমি কেকটা ধরে রেখেছি, ও দিয়েছে সবাইকে। তারপর লাস্টে আমিও বসে পড়লাম খেতে। লুচি, ডাল, পায়েস, কেক, মিষ্টি, এই ওরকমই আইটেম ছিল। তো আমাকে পরিবেশন করছিল কিউট গার্লে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই।
আর আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।